কিন্তু আজ শেষ হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বাদ জুমা মসজিদে মসজিদে হবে বিশেষ দোয়া। এনসিপি নেতা মাহবুবের 96 লাখ টাকার সম্পদ, বছরে আয় 15 লাখ, নেই বাড়ি গাড়ি ফ্ল্যাট। কুয়াশার চাদরে রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। খেরসনে নববর্ষের অনুষ্ঠানে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত 24,200 অভিবাসী নিয়ে গাম্বিয়ার উপকূলে নৌকাডুবি, বাড়ছে নিহতের সংখ্যা। এবং বছরের প্রথম দিনে ঘরের মাঠে হোঁচট লিভারপুলের। প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে 0-0 গোলে ড্র। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ। বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাতের জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে আজ। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজও বাংলাদেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এবারকার হাসপাতালে 37 দিন ধরে চিকিৎসাধীন থাকার পর গেল 30 ডিসেম্বর সকালে মারা যান খালেদা জিয়া। গেল 23 নভেম্বর রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আগামী 5 বছরের জন্য দেশ গঠনে বড় ধরনের ঐক্যের চমকপ্রদ বার্তা দেন। বৈঠকের শুরুতে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের প্রতিনিধি দলটি সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। আগামী রাজনীতি নিয়ে জামায়াত আমির বলেন, দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারেন কিনা সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের পর কিন্তু শপথ গ্রহণের আগে আবার একসঙ্গে বসবেন বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মাহবুব আলমের বার্ষিক আয় 15 লাখ টাকা। সেই সঙ্গে তার ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় 97 লাখ টাকা। যদিও নেই বাড়ি গাড়ি বা ফ্ল্যাট। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসনে সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় 15 লাখ টাকা। নেই বাড়ি গাড়ি ফ্ল্যাট, তবে তিনি 96,70,000 টাকার সম্পদের মালিক। বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। মাহবুব সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। হলফনামা থেকে জানা যায়, ব্যবসা থেকে মাহবুবের বার্ষিক আয় 15 লাখ টাকা। এছাড়া 96,70,000 টাকা তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে। তিনি সবশেষ 1,50,000 টাকা আয়কর দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তার কাছে নগদ 30,000 টাকা ছিল। ব্যাংক এশিয়ায় মাহবুবের হিসাবে 1,53,820 টাকা, ব্র্যাক ব্যাংকে 787 টাকা, প্রাইম ব্যাংকে 6 টাকা এবং এনআরবিসি ব্যাংক হিসাবে 5 টাকা রয়েছে। ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মাহবুবের 6,500 শেয়ার রয়েছে, যার মূল্য 6,50,000 টাকা। এর পাশাপাশি অরটেক্স টেক লিমিটেডে 13,400 শেয়ার রয়েছে, যার মূল্য 13,40,000।
8 লাখ টাকা মূল্যের সোনা সহ বিভিন্ন ধাতুর গহনা ও ইলেকট্রিক পণ্য রয়েছে 50,000 টাকার। প্রোপাইটরশিপ ব্যবসার মূলধন 76 লাখ টাকা। হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী তার অর্জনকালীন আয় 1,24,24,618 টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য 1,10 লাখ টাকা। জিয়াউল হক জিয়ার পরে উনি রামগঞ্জের জন্য অনেক উন্নয়ন কাজ সহযোগিতা করেছেন, কিন্তু এর পরে আমরা এই পদমর্যাদায় এই মানের কাউকেই পাইনি। রাজধানীতে শীত যেন আরও জাঁকিয়ে বসেছে। পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব, কোথাও কোথাও বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীতের প্রকোপে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার ভোর থেকেই দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকা ছেয়ে গেছে ঘন কুয়াশার চাদরে। এতে রাস্তাঘাটে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ঝাপসা কুয়াচ্ছন্ন অবস্থা থাকায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ছুটির দিন বিধায় অন্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম। তবে যারা প্রয়োজনের তাগিদে ঘর থেকে বাইরে দুপা ফেলেছেন, ভোগান্তিতে পড়েছেন। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়া একাধিক গরম কাপড় পরেও শীতের তীব্রতা সামাল দেয়া মুশকিল হয়ে পড়ছিল। এদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় 60টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন কাভার ভ্যান চালক ও বাস চালক সহ 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত 1টা থেকে শুক্রবার ভোর 5:30 পর্যন্ত এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজের ঢালে ও লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল এলাকায় মাওয়ামুখী লেনে সবশেষ ভোরে শ্রীনগরে একটি কাভার ভ্যান ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। পৃথক 3টি দুর্ঘটনায় বেশ কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। যানবাহন চালকদের মধ্যে সতর্কতার অভাব, ঘন কুয়াশা ও যানবাহনের দ্রুত গতির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব তথ্য নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। এতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনার প্রবণ হয়ে ওঠে গুরুত্বপূর্ণ ওই মহাসড়কটি। এতে ঘটে দুর্ঘটনা। তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ। ঘন কুয়াশার কারণে পৃথক 3টি স্থানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 3টি পৃথক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন, বিভিন্ন হসপিটালে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে 2টি ফেরি। বৃহস্পতিবার দিনগত রাত 3টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা থেকে কুয়াশার কারণে এই নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছু দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত 3টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। পাটুরিয়া প্রান্তে 4টি ও দৌলতদিয়া প্রান্তে 3টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। আর মাঝ নদীতে ফেরি কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আটকে আছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত এলাকায় নববর্ষ উদযাপন চলাকালে একটি হোটেল ও ক্যাফেতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 24 জন নিহত হয়েছেন বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ঘটনায় আরও অন্তত 50 জন আহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্যে 24 জন নিহত ও 50 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নববর্ষ উদযাপনে জড়ো হওয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র এসব দাবি প্রত্যাখ্যান করে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, ইউক্রেন কেবল শত্রুর সামরিক লক্ষ্যবস্তু, জ্বালানি ও জ্বালানি সংক্রান্ত স্থাপনা এবং বৈধ লক্ষ্যবস্তুতেই হামলা চালায়। খেরসন অঞ্চলে রুশ নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদো টেলিগ্রামে এক দেয়া বিবৃতিতে প্রথমে দাবি করেন। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও শীর্ষ রাজনীতিকরা এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেন। তবে ইউক্রেন বরাবরের মতোই দাবি করেছে, তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। গাম্বিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত 7 জন নিহত হয়েছে। নৌকাটিতে 200 জনের বেশি মানুষ ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের কাছাকাছি এলাকায় নৌকাটি উল্টে যায়। এ পর্যন্ত 60টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত 96 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অনেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার পর একটি জরুরি সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে গাম্বিয়া নৌবাহিনী মধ্যরাতের পরই উদ্ধার অভিযান শুরু করে। এতে একাধিক নৌবাহিনীর জাহাজ এবং সহায়তায় এগিয়ে আসা একটি মাছ ধরা নৌকাও অংশ নেয়। দুর্ঘটনা কবলিত নৌকাটি পরে একটি বালুচরে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। এবারে খেলার খবর। নিউ ইয়ার্স ডেতে ঘরের মাঠ আনফিল্ডে পয়েন্ট হারালো লিভারপুল। প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে 0-0 গোলে ড্র করেছে আর্নে স্লটের দল। 19 ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের সংগ্রহ 33 পয়েন্ট, যা নিয়ে তারা টেবিলের চতুর্থ স্থানে আছে। লিগের শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা পিছিয়ে পড়েছে 12 পয়েন্টে। অন্যদিকে লিডস ইউনাইটেড 21 পয়েন্ট নিয়ে আছে 16তম স্থানে, অবনমন অঞ্চলের ঠিক ওপরে। ম্যাচের শেষ দিকে প্রায় জয়ের স্বাদ পেয়েই ফেলেছিল লিডস। খেলা শেষের প্রায় 10 মিনিট আগে ডমিনিক ক্যালভার্ট লুইন গোল করে উল্লাসে মেতে উঠলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ম্যাচ জুড়ে লিভারপুলের আক্রমণে তেমন তাড়না দেখা যায়নি। বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করে তারা। সবচেয়ে বড় সুযোগটি আসে হুগো একিতিকের হেড থেকে, যা দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়। রক্ষণেও একবার বড় ভুলের মুখে পড়ে লিভারপুল। গোলরক্ষক আলিসন বেকার ভুল ক্লিয়ারেন্সে ইথান এম্পাডুকে সুযোগ করে দিলেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে ওয়েলস মিডফিল্ডারের শটটি ঠেকান। দিনের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেস 1-1 গোলে ড্র করেছে ফুলহ্যামের সাথে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার মৃত্যু আজ শেষ হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বাদ জুমা মসজিদে মসজিদে হবে বিশেষ দোয়া। এনসিপি নেতা মাহবুবের 96 লাখ টাকার সম্পদ, বছরে আয় 15 লাখ, নেই বাড়ি গাড়ি ফ্ল্যাট। কুয়াশার চাদরের রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন, পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। খেরসনে নববর্ষের অনুষ্ঠানে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত 24,200 অভিবাসী নিয়ে গাম্বিয়ার উপকূলে নৌকাডুবি, বাড়ছে নিহতের সংখ্যা। এবং বছরের প্রথম দিনে ঘরের মাঠে হোঁচট লিভারপুলের। প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে 0-0 গোলে ড্র। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।